হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রিজনি এডুকেশন। এর আগে ক্লাসে আমরা এজ প্রবলেমের কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমাদের এজ প্রবলেমেরই ক্লাস 2। আজকেও আমরা কিছু অঙ্ক করব। দেখো, যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখবে এবং তারপর সেকেন্ড ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের আরো ইজি হবে। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট অঙ্কটা দেখি কি বলেছে। এর আগের দিন আমরা মনে হয় 7টা অঙ্ক করেছিলাম, আজকে 8 নম্বর অঙ্ক থেকে দেখো। 3 জন ব্যক্তির মোট বয়স হচ্ছে 44 বছর। তাদের বয়সের গুণফল 1950। এছাড়া দ্বিতীয় তৃতীয় ব্যক্তির বয়সের পার্থক্য প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির বয়সের পার্থক্য থেকে বিয়োগ করলে 5 বছর হয়। দ্বিতীয় ব্যক্তির বয়স কত বছর? খুব সুন্দর অঙ্কটা। দেখো, এই অঙ্কটা তুমি যদি প্রসেসে করতে যাও তাহলে কি অনেকটা বড় হবে, কিন্তু আমি যে প্রসেসটা করছি সেটা তোমরা ফলো করো। দেখো, প্রথমে বলে দিয়েছে 3 জন ব্যক্তির মোট বয়স 44 বছর, মানে 3 জন ব্যক্তির বয়স যোগ করলে কি হবে? 44 বছর হবে। এবং বলেছে তাদের গুণফল হচ্ছে 1950। তারপরে দেখো, 3 জন ব্যক্তির বয়স 44 বছর মানে কি? মানে বয়স খুব একটা বেশি নয়, মানে 10, 15, 20 এরকম করে বয়স তাদের, তাই তো? তবেই তো 44 বছর হবে 3 জন ব্যক্তির বয়স। আর বলেছে গুণফল 1950। তাহলে আমি 1950কে যদি উৎপাদকে ভেঙে 3টে নাম্বারে নিয়ে আসি তাহলে কি হয়? দেখো, এখানে দেখো 195 আছে। এটা তো আমরা জানি যে 13 দ্বারা বিভাজ্য। 13 একে 13, 5 13 65। 13 সঙ্গে 15 গুণ করলে হয় 195, একটা শূন্য। এবার কি হচ্ছে? 10 যদি 15 দিয়ে করি তাহলে 10। ওকে, তাহলে আমরা 1950কে ভেঙে কত পাচ্ছি? 13। 10টাকে প্রথমে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। 13 গুণ 10 গুণ 15। তাহলে আমরা যদি এই তিনজনের বয়সের গুণফল তো এটা, আমি যদি একজনের বয়স 10 বছর ধরি, একজনের 13, একজনের 15, তাহলে বাকি জিনিসগুলো স্যাটিসফাই করছে নাকি আমরা সেটা দেখবো। ফার্স্ট দেখবো আমরা যে এই তিনটে যোগ করে কি 44 আসছে, তাহলে তো আমাদের প্রথম জিনিসটা স্যাটিসফাই করলো, তারপরে বাকি যেটুকু আছে সেটুকু মেলালে হয়ে যাবে। তাহলে দেখো, এখানে 10, 20, 30, 35, 36, 37, 38, না, এটা তো স্যাটিসফাই করছে না। তাহলে আমাদের এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কিছু করতে হবে। তাহলে 13 গুণ 15কে আমরা ভাঙতে পারি না? 15কে 3 গুণ 5 আর 10 মানে 2 গুণ 5। তার মানে আমি এখানে যদি 25 নিই, এখানে যদি 25 নিই আর এখানে 6 নিই, তার মানে 13, 25 আর 6 এই তিনটে গুণ করলে আমরা কত পাবো? 1950 পাবো। এবার দেখি এই তিনটে যোগ করে কি 44 আসছে? দেখো, 20, 30, 40, 41, 42, 43, 44, একদম এই তিনটে যোগ করলে আমাদের 44 চলে আসছে। তাহলে আমরা এটা তো বলতে পারি, প্রথম জিনিসটা তো স্যাটিসফাই করলো যে একজনের বয়স 6 বছর, একজনের 13, একজনের 25। এবার কি বলেছে দেখো, বাকিটুকু স্যাটিসফাই করছে নাকি দেখি। দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির বয়সের পার্থক্য, এটা প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি, আর এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। বলেছে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির বয়সের পার্থক্য। দ্বিতীয় এবং তৃতীয় এই দুজনের বয়সের পার্থক্য কত? বয়সের দেখো পার্থক্য 25 থেকে, তাহলে আমাদের কি করতে হবে? 13 বাদ দিতে হবে, তাহলে হচ্ছে 12 বছর। এটুকু ক্লিয়ার? দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির বয়সের পার্থক্য বার করলাম। তারপর বলেছে প্রথম ও দ্বিতীয় ব্যক্তির বয়সের পার্থক্য। প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির বয়সের পার্থক্য কত? 6, 6 12, 7 হচ্ছে। তাহলে আমরা এটুকু পেয়ে গেলাম আর এখানে এইটুকু পেয়ে গেলাম। এবার কি বলেছে? পার্থক্য থেকে বিয়োগ করলে 5 বছর হয়। তার মানে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির বয়সের পার্থক্য থেকে, মানে এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? বলছে 5 হয়। এই তো 5 বছর, মানে এই এদের বয়সের পার্থক্য, মানে আমরা যেটা দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির বয়সে পার্থক্য করে আমরা যেটা পেয়েছি, প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির বয়সে পার্থক্য করে যেটা পেয়েছি, এবার বলেছি এই দুটোর মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে কত বেরোলো? 5। তাহলে আমাদের তো 5ই দেওয়া আছে, 5 বছর, তাই না? তাহলে আমাদের এটাও স্যাটিসফাই করলো, এটাও স্যাটিসফাই করলো, এটা তো করেইছি আগে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এটাই হবে দ্বিতীয় ব্যক্তির বর্তমান বয়স, মানে আমাদের 3 জনের ব্যক্তির বয়স 6, 13, 25, তাহলে দ্বিতীয় ব্যক্তির কত হবে? 13 হবে। আমাদের অ্যান্সার 13, অপশন সি। দেখো, আমি কিভাবে করছি সেটা ভালো করে বোঝো। বড় করে করতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে, তো আমরা এইভাবে করব। 9 নম্বর অঙ্কটা এবার দেখো কতটা ইজিলি হবে। দেখো, 2 জন সহকর্মীর বয়সের যোগফল তাদের বয়সের বিয়োগফলের 9 গুণ। যদি তাদের বয়সের গুণফল ও যোগফলের অনুপাত 100:9 হয় তাহলে তাদের বয়স নির্ণয় করো। দুজন সহকর্মী আছে,
তাদের বয়সের গুণফলে তাদের বয়সের যোগফল, দুজন সহকর্মী আছে তাদের বয়সের যোগফল হচ্ছে তাদের বয়সের বিয়োগফলের 9 গুণ। আরেকটা জিনিস বলে দিয়েছে তাদের বয়সের গুণফল এবং যোগফলের অনুপাত এটা। তাহলে দেখো আমি অপশন টেস্ট করে এটা করব, সবথেকে বেশি ইজি হবে। প্রথমে এ অপশনে কি বলেছে 20 আর 25, তাহলে দুজন বয়সের গুণফল করি, বয়সের গুণফলের সাথে বলেছে যোগফলের অনুপাত, যোগফলের অনুপাত করে দিই। এই যোগফল এই দুটোর অনুপাত হবে, তাহলে আমি যোগ করে দিই 20। আচ্ছা এটা এইভাবে রেখে দেওয়াই যেতে পারে, কারণ এটা যেহেতু অনুপাত আছে আমি এটাকে বাই আকারে লিখতে পারি। তাহলে 20 20 40 45, এবার কাটাকাটি করব, 5 দিয়ে কাটবো 5 9 45, 5 দিয়ে কাটবো 5 5 25, তাহলে আমরা এখানে 5 দুগুণে 10, 100/9। দেখো আমাদের প্রথমটাতেই তো মিলে যাচ্ছে, 100 অনুপাত 9 হচ্ছে। আমাদের তো সেটাই বলেছে যে গুণফল এবং যোগফলের অনুপাত, তাহলে আমাদের অপশন টেস্ট করে ফার্স্ট অপশনে মিলে গেল, আমাদের আর পরেরগুলো করার দরকার নেই, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো এবার 10এরটা দেখে নিই কি বলেছে। অঙ্কটা ভালো করে পড়ো। বলেছে যে একটি পরিবারে পিতার বয়স তার এক পুত্রের বয়সের 5 গুণ, মায়ের বয়স তার দ্বিতীয় ছেলের বয়সের 4 গুণ, পিতামাতার বয়সের পার্থক্য পুত্রদের বয়সের সমষ্টির অর্ধেক। তার মানে দুটো পুত্র বলা আছে। এখানে বলেছে একটা পিতার বয়স, পিতাকে আমি ফাদার মানে এফ ধরে নিই, পিতার বয়স হচ্ছে এফ, ঠিক আছে। পিতার বয়স তার এক পুত্র আমি একটা পুত্র এ ধরলাম আর দ্বিতীয় পুত্রকে বি ধরছি, বয়সটা দ্বিতীয় পুত্রের বয়সটা। তাহলে পিতার বয়স এক পুত্রের বয়সের 5 গুণ, তারপরে এক পুত্রের বয়সের 5 গুণ, ওকে। আর মাতার বয়স মানে মায়ের বয়স তার দ্বিতীয় ছেলের, মানে দ্বিতীয় ছেলে তো বি, দ্বিতীয় ছেলের বয়সের 4 গুণ। এই 4 গুণ হলো পিতামাতার বয়সের পার্থক্য। পিতামাতার বয়সের পার্থক্য, পিতা আর মাতার বয়সের পার্থক্য হচ্ছে পুত্রদের বয়সের সমষ্টির অর্ধেক। পুত্রদের বয়স, একজনের বয়স এ একজনের বয়স বি, দুজনের বয়সের সমষ্টির অর্ধেক। এই হলো, এটা আমাদের বলেছে। আমরা এবার মানগুলো জাস্ট বসিয়ে দেব। পিতা হচ্ছে 5 এ বি দিয়ে নিয়ে আসবো, আর 4b। দেখো আমাদের অপশনে কি বলেছে, তারা যমজ সন্তান, তাদের বয়সের পার্থক্য 5 বছর, মানে দুই পুত্রের বয়স সেটা আমাদের জানতে হবে, তাই তো। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এখানে 2 দিয়ে কোণাকুণি গুণ হয়ে যাবে, বিপরীত দিকে গুণ হয়ে যাবে, তাহলে 10a 8b সমান a প্লাস b। এটাকে একদিকে নিয়ে আসবো, তাহলে a যদি এদিকে আসে তাহলে এটা মাইনাস a হয়ে যাবে, 10a মাইনাস a, তাহলে কত হচ্ছে 9a। আর এটা 8টা এদিকে গেলে কি হয়ে যাবে প্লাস 8b, প্লাস 8b আর b 9b। দেখো তো এই 9 9 কেটে যাচ্ছে, তাহলে a ইকুয়াল টু আমরা b পাচ্ছি। মানে কি a এর বয়স যা b এর বয়সও তাই, মানে a যেদিন জন্মগ্রহণ করেছে b ও সেই দিন জন্মগ্রহণ করেছে। তাহলে a আর b কে যমজ, দুজনে যমজ, তাহলে তারা যমজ সন্তান। অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার 11টা দেখে নিই। 11টায় দেখো বলেছে 2000 সালে শুভ্র তার বোনের বয়সের 3 গুণ ছিল, ওকে। 2010 সালে শুভ্রর বয়স তার বোনের বয়সের থেকে 24 বছরের বড় ছিল। এখানে বোনের বয়স 24 বছর, অনেকটা বেশি করা হয়ে গেছে বয়সটা, ওকে, কোনো ব্যাপার না। অঙ্ক তোমাদের যা বলেছে আমরা তাই করব। দেখো ফার্স্টে বলেছে যে 2000 সালে শুভ্র তার বোনের বয়সের 3 গুণ। 2010 সালে শুভ্রর বয়স তার বোনের বয়সের 24 বছরের বড় বলেছে শুভ্র তার বোনের থেকে। তাহলে দেখো 2010 সালে যদি 24 বছরের বড় হয়, 2010 সালে যদি 2010 সালে এখানে শুভ্র আর এখানে হচ্ছে তার সিস্টার, শুভ্র যদি তার বোনের থেকে কত বছরের বড় 24 বছরের বড় হয়, তাহলে 2000 সালে তো সেম হবে, 2000 সালেও সেম হবে, শুভ্র কি হবে সিস্টারের থেকে 24 বছরের বড়। কিন্তু এখানে 2000 সালের আর একটা কন্ডিশন আমাদের দিয়ে দিয়েছে, শুভ্র তার বোনের বয়সের 3 গুণ, মানে বোনের বয়স যদি 1 ইউনিট হয় শুভ্রর বয়স হবে 3 গুণ, 3 গুণ, তাই তো। তাহলে এখানে এদের পার্থক্য কত, এদের বয়সের পার্থক্যটা কত 2 ইউনিট। বোনের 1 ইউনিট, শুভ্র 3 ইউনিট, তাহলে পার্থক্য কত 2 ইউনিট। এই 2 ইউনিট মানে আমরা বলতে পারি না 24 বছর, তাহলে এখানে লিখতে পারি 2 ইউনিট মানে হচ্ছে 24 বছর, 24 ইয়ার। আমাদের কি বার করতে দিয়েছে 2010 সালে শুভ্র বয়স, তাহলে আমাদের আর যাই হোক শুভ্রর বয়সটা জানতে হবে। তাহলে এখান থেকে আমাদের অনুপাত থেকে, এখানে তো শুভ্রর এই অনুপাতটা দেওয়া আছে,
তাহলে 3 ইউনিট মানে কত আমরা সেটা বার করলে শুভ্রর 2000 সালে বয়স কত সেটা আমরা জানতে পারবো। তাহলে 3 গুণ কত হবে, এখানে দেখো 2 কে 12 দিয়ে গুণ করলে 12 দিয়ে গুণ করলে 24 হচ্ছে, তাহলে 3 কে আমরা 12 দিয়ে গুণ করব, 3 12 36, একেবারে লিখে দিচ্ছি 36 বছর। তাহলে 2000 সালে শুভ্রর বয়স হচ্ছে 36 বছর, 36 বছর। তাহলে 2010 সালে কত হবে, 36 যোগ 10 হবে কত, 46 বছর, 46 বছর হবে অ্যান্সার। কোন অপশনে আছে, অপশন বি তে রয়েছে। বোঝা গেল? চলো এবার আমরা 12টা দেখি। এখানে বলেছে দেখো 12টা, বর্তমানে বাবার বয়স তার 3 সন্তানের বয়সের যোগফলের দ্বিগুণ। বাবার বয়সকে 3 সন্তানের বয়সের যোগফলের দ্বিগুণ। 15 বছর পরে বাবার বয়স তার সন্তানদের বয়সের সমষ্টির সমান হবে। 15 বছর পরে বাবার বয়স হবে তার সন্তানদের বয়সের সমষ্টির সমান। এখন 15 বছর পর বাবার বয়স কত? তাহলে আমি 3 সন্তানের বয়সের যোগফলটা ধরে নিই। 3 সন্তানের বয়সের যোগফল ধরে নেব কত, যোগফল ধরে নেব x, ওকে x, আর বাবার বয়স ধরে নিই f, বাবা যেহেতু ফাদার f দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে লিখতে পারি f ইকুয়াল টু 3 জনের বয়সের যোগফলের দ্বিগুণ, মানে 3 জনের বয়সের সমষ্টির দ্বিগুণ। তাহলে আমরা 2x এটা লিখতে পারি। ফার্স্টটুকু বোঝা গেল। তারপরে বলেছে 15 বছর পর বাবার বয়স, তাহলে 15 বছর পর বাবার বয়স কত হবে, f যোগ 15, এটা তো বর্তমান বয়স। 15 বছর পরে f এর সঙ্গে আমরা 15 যোগ করব। বাবার বয়স তার সন্তানদের বয়সের সমষ্টি, সন্তানদের বয়সের সমষ্টিতে আমি কত ধরেছিলাম, x ধরেছিলাম, সমষ্টির সমান। এবার 15 বছর পরে বলেছে কিন্তু, তাহলে 15 বছর পরে তাদের সন্তানদের বয়সের সমষ্টি কত হবে, 3 জনের বয়সের সমষ্টিতে x। এবার 15 বছর পর তো 3টে 15 যোগ হবে, কারণ প্রথম ছেলের বয়স 15 বছর বাড়বে, দ্বিতীয় জনেরও তো 15 বছর বাড়বে, আবার তৃতীয় জনেরও কি 15 বছর বাড়বে। এটা সমান আমি বলতে পারি। এই 15 সাথে এই 15 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে f ইকুয়াল টু হচ্ছে x প্লাস 30। এখানে f এর মানটা বসিয়ে দিই, 2x ইকুয়াল টু x প্লাস 30, তাহলে x ইকুয়াল টু xটা এদিকে চলে আসলো, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 30। আমাদের তো বাবার বয়স চেয়েছে, তাহলে ফাদার ইকুয়াল টু কি হবে, 2 ইন্টু x, x এর মান 30, তাহলে হচ্ছে 60। তাহলে বাবার বর্তমান বয়স 60 বছর, বাবার বর্তমান বয়স হচ্ছে 60 বছর। আমাদের চেয়েছে 15 বছর পর বাবার বয়স কত, তাহলে 15 বছর পর বাবার বয়স কত হবে, 60 যোগ 15 হচ্ছে 75 বছর। তাহলে 15 বছর পর বাবার বয়স হবে 75 বছর। ক্লিয়ার? চলো তারপরটা দেখে নিই। 15 নম্বর অঙ্কটা খুব ভালো করে পড়ো, খুব স্ট্যান্ডার্ড একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্কটা। দেখো বলেছে p ও q এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:5। 5 বছর আগে p এর বয়স এবং 5 বছর পরে q এর বয়সের অনুপাত হলো 1:1। 5 বছর পরে p এর বয়স এবং 5 বছর আগে q এর বয়সের অনুপাত কত? তাহলে দেখো p আর q, এদিকে করছি আমি, p আর q দুজন দেওয়া আছে, এদের প্রেজেন্ট এজ মানে বর্তমান বয়সটা দেওয়া আছে কত, অনুপাত দেওয়া আছে 7:5। এবার বলেছে 5 বছর আগে p এর বয়স, 5 বছর আগে, এখান থেকে আমাদের যেতে হবে 5 বছর আগে, মানে -5 ইয়ার। এখানে গিয়ে বয়স হচ্ছে, বয়সের অনুপাত কত হচ্ছে 1:1। আর 5 বছর পরে বলেছে, এটা আমি আগে করে নিই। 5 বছর আগে p এর বয়স, মানে এখানে একটা কিছু বলেছে, আর 5 বছর পরে, 5 বছর পরে, এই দাগটা আমাদের মুছে দিতে হবে। এবার দেখো 5 বছর পরে বলেছে, 5 বছর পরে বলেছে q এর বয়সের অনুপাত হলো 1:1, মানে q এর বয়সটা এখানে বলে দিয়েছে 1 ইউনিট, আর এখানে 1 ইউনিট, মানে p আর q এর বয়সটা অ্যাকচুয়ালি সমান হবে, এটা বলতে চেয়েছে। তাহলে ভালো করে বোঝো তো, এখানে একটা কিছু বিয়োগ মানে একটা বয়স আমি কমাচ্ছি, এই 5 বছর কমছে আর এদিকে 5 বছর বাড়ছে, মানে একই জিনিস আমাকে কমাতে হচ্ছে, এদিকে কমাতে হচ্ছে আর এদিকে কি করতে হচ্ছে, বাড়াতে হচ্ছে। তাহলে দেখো আমরা এই 7 আর 5 এর অ্যাভারেজ বার করব। কত হয়, 7 আর 5 এর অ্যাভারেজ কি করে বার করবে, 7 যোগ 5/2, তার মানে 12/2, মানে হচ্ছে 6। তাহলে এখানে আমরা যদি ভাবি 6, এটা তো ইউনিটে দেওয়া আছে, কিন্তু আমি যদি এখানে ভেবে নিই 6, মানে আমি
এর সাথে কি গুণ করছি, 6 গুণ করছি, তাহলে এদিকে আমি 6 গুণ করলে একই ব্যাপার হচ্ছে জিনিসটা, তাই না? এই একের সাথে 6 গুণ করা যা, এখানে 6 গুণ করছি, মানে দুদিকে আমি সমানই রাখছি রেশিওটা। এখানে রেশিও আছে 1:1, এখানে আমি 6 দিয়ে গুণ করে 6:6 করে দিই, একই তো ব্যাপার। 6:6 মানে কি, পি আর কিউ এর যে 5 বছর আগে আর পরের বয়সটা বলে দিয়েছে, সে দুটো সমান বলে দিয়েছে, আমি এটা করতেই পারি। তাহলে এখানে 6 কি করে হচ্ছে দেখো তো, 7 থেকে আমি যদি 1 মাইনাস করি তাহলে হচ্ছে 6। আবার এখানে 5 থেকে যদি আমি 1 প্লাস করি তাহলে হচ্ছে 6। তার মানে এই যে 1 আমি মাইনাস করছি আর 1 প্লাস করছি, 1 ইউনিট মানে কি, এই 1 ইউনিট মানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 5 বছর। আমাদের কিন্তু এটা চাইনি, আমি জাস্ট বলে দিচ্ছি 1 ইউনিট মানে 5 বছর। আমরা যেহেতু 1 ইউনিট মানে 5 বছর পেয়ে গিয়েছি, এবার কিন্তু আমি যে কোনো কারোর বয়সটা আমরা বার করে দিতে পারবো। মানে যেমন পি এর বয়স বার করতে পারবো, কিউ এর বয়স বার করতে পারবো, 5 বছর আগে পি এর বয়স বার করতে পারবো, 5 বছর পরে কিউ এর বয়সটা বার করে দিতে পারবো। কিন্তু আমাদের তো এটা চাইনি, এটা করা যেতে পারে সেটা আমি বলে দিলাম। আমাদের চেয়েছে কি, পি এর 5 বছর পরে পি এর বয়স, 5 বছর পরে পি এর বয়স, মানে আমাদের চেয়েছে এখানে এইটা 5 বছর পরে পি এর বয়স আর 5 বছর আগে কিউ এর বয়স, 5 বছর আগে কিউ এর বয়স, এই দুটো জিনিস চেয়েছে। তাহলে আমরা 5 বছর আগের বয়সটা যখন বার করছি তখন আমরা কি করছিলাম, 1 মাইনাস করছিলাম, মানে 5 বছর কমাচ্ছি, মানে কি 1 মাইনাস করছি, মানে 1 ইউনিট মানে 5 বছর, বা 5 বছর মানে 1 ইউনিট। তাহলে এখানেও আমরা ঠিক সেম করব। তাহলে কিউ এর 5 বছর আগের বয়স, 5 বছর কিউ এরটাকে বার করছি, কিউ এর 5 বছর আগের বয়স। তাহলে কি করবো, এখানে 1 মাইনাস করবো, হয়ে যাবে এখানে 4 ইউনিট। আর এদিকে হয়ে যাবে কত ইউনিট, দেখো এদিকে কি করেছি, 1 বছর বাড়িয়েছি, তাহলে এখানে আমরা 1 বছর বাড়াবো, তাহলে এখানে হয়ে যাবে 8। 5 বছর পরে পি এর বয়স, তার মানে 5 বছর পরে পি এর বয়স হচ্ছে 8 ইউনিট, আর 5 বছর আগে কিউ এর বয়স হচ্ছে 4 ইউনিট। এটার অনুপাত আমাদের চেয়েছে, এই করলাম অনুপাত, দুই দিকে কত, 4 দিয়ে কাটবে, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে অনুপাত হচ্ছে 2:1। দেখো তো কত ইজিলি আমরা করে দিচ্ছি অঙ্কটা। এই প্রসেসেই কিন্তু করবে অঙ্কটা। একবার হয়তো দেখলে বুঝতে অসুবিধা হচ্ছে, কঠিন লাগছে, তুমি আরো 2-3 বার ভিডিওটা দেখো, দেখবে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরকম কিন্তু তোমার ইউটিউবে আর অন্য কোথাও তুমি পাবে না এরকম ক্লাস, আমি যেটা দিতে পারছি তোমাদের। তো ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে। দেখো এবার 14 নম্বর অঙ্কটা, বারবার বলছি এই অঙ্কগুলো কিন্তু সমস্তটাই প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন, সেইগুলো আমি তুলে নিয়ে এসেছি। দেখো তাহলে 14 নম্বর অঙ্কটাই কি বলেছে, পিতার বয়সের সাথে পুত্রের বয়সের দ্বিগুণ যোগ করলে যোগফল হয় 34 বছর। ছেলের বয়সের সাথে পিতার বয়সের 1.5 গুণ যোগ করলে যোগফল হয় 45 বছর। পিতার বয়স কত? এই অঙ্কটা খুবই ইজি রয়েছে। পিতার বয়সের সাথে পুত্রের বয়সের দ্বিগুণ, পিতার বয়স ধরে নিই, পিতার বর্তমান বয়স f আর পুত্রের বয়স হচ্ছে s। বলেছে পিতার বয়সের সাথে পুত্রের বয়সের দ্বিগুণ, পিতার বয়সের সাথে পুত্রের বয়সটাকে আমরা দ্বিগুণ করছি, দিয়ে যোগ করলে যোগফল হচ্ছে 34। আর একটা বলেছে ছেলের বয়সের সাথে, মানে পুত্রের বয়সের সাথে, পুত্রের বয়স তো s, পুত্রের বয়সের সাথে পিতার বয়সের 1.5 গুণ যোগ করলে যোগফল হচ্ছে 45 বছর। দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার দুটো ইকুয়েশন যখন পেয়ে গেলাম, আমরা এখান থেকে কি বার করতে পারবো, পিতা এবং পুত্রের বয়সটা বার করতে পারবো। দুটো তো সমীকরণ পেয়ে গেছি, 1 এটা 2। তাহলে দেখো এখানে আমাদের যেহেতু পিতা চেয়েছে, তাহলে আমরা s টাকে কাটার চেষ্টা করব। এখানে 2s আছে, আমি একটু সাজিয়ে লিখি, 2s প্লাস f ইকুয়াল টু 34। এখানে এটার সাথে আমি 2 গুণ করে দিই, তাহলে এখানে 2s, এখানে যদি 2 গুণ করি 1.5 আছে, 1.5 এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যায় 3 গুণ 3f, আর 45 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 90। ওকে, এবার মাইনাস করব, কেটে গেল, এখানে আছে -2f, এখানে হচ্ছে -656, তাই তো? এটা কেটে গেল মাইনাস, তাহলে আমরা এখানে পাচ্ছি কি 2f ইকুয়াল টু 56। তাহলে এখান থেকে f পেয়ে যাব, f ইকুয়াল টু 28। তাহলে দেখো পিতার বয়স আমরা পেয়ে গেলাম 28 ইয়ার্স। অপশন বি হবে রাইট অ্যান্সার, অপশন বি। চলো এবার 15টা দেখে নিই, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক।
এরপরে আমি আর একটা ক্লাস করাবো, সেখানেও কিছু অঙ্ক থাকবে, অবশ্যই ক্লাসগুলো মিস করো না, স্টেপ ওয়াইজ কিন্তু অঙ্কগুলো দেখো। তাহলে দেখো আজকে লাস্ট অঙ্কটা কি বলেছে, এ এর বর্তমান বয়সের দ্বিগুণ এবং বি এর বর্তমান বয়সের 3 গুণের যোগফল হচ্ছে 106 বছর। বি এর বর্তমান বয়সের 4 গুণ এ এর বর্তমান বয়সের 3 গুণের থেকে 11 বছর বেশি। এখন 4 বছর পরে এ এবং বি এর বয়সের যোগফল কত? এখান থেকে দেখো আমরা প্রথম লাইনটা থেকে এবং দ্বিতীয় লাইনটা থেকে কি দুটো আমরা ইকুয়েশন পেয়ে যাব, সেটাই আমরা বার করব। এর বর্তমান বয়স ধরে নিলাম এ বছর, আর বি এর বর্তমান বয়স ধরে নিলাম বি বছর। তাহলে এ এর বর্তমান বয়সের দ্বিগুণ এবং বি এর বর্তমান বয়সের 3 গুণের সাথে দুটো যোগ করলে যোগফল হচ্ছে 106। দেখো অঙ্ক যদি ভাষা বুঝতে না পারো, বারবার অঙ্কটাকে পড়ো, যতবার বুঝতে পারছো না ততবার পড়ো, একটা টাইম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কিন্তু এটা বাড়িতে করতে পারবে, পরীক্ষার হলে কিন্তু এটা করতে পারবে না। তাই বাড়িতে যদি বুঝে না পারো বারবার বারবার পড়ো, আস্তে তোমরা এই অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবে না তোমাদের ধাতস্থ হয়ে যাবে অঙ্কগুলো। তো আমি তাই বলছি, যদি অঙ্কটা বুঝতে না পারো না, ভাষাটাকে বারবার পড়ো। অঙ্ক বোঝাটাই মেন ব্যাপার, অঙ্ক যখন বুঝে যাবে অঙ্ক তোমার এমনি করে ফেলতে পারবে। দেখো দ্বিতীয় লাইনে কি বলেছে, বি এর বর্তমান বয়সের 4 গুণ, বি এর বয়সের 4 গুণ এ এর বর্তমান বয়সের 3 গুণে, এ এর বর্তমান বয়সের 3 গুণের থেকে 11 বেশি। ওকে, তাহলে এখানে আমি এটাকে একদিকে করি 3a, এখান থেকে লিখতে পারি 3a মাইনাস এটাকে এদিকে নিয়ে যাচ্ছি 4b, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 11টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 11। দেখো বুঝতে না পারলে তোমরা নিজেদের মতো এটা করে নাও, এটাকেও করতে পারো 4b মাইনাস 3a ইকুয়াল টু 11, এরকম ভাবে করতে পারো। এবার দেখো আমাদের এখানে 2a আছে, এখানে 3a আছে, তাহলে আমরা এই দুটো থেকে তো a আর b এর মান আমাকে বার করতে হবে। ফার্স্টে এখান থেকে আমি যদি 3 গুণ করি আর এখানে যদি 2 গুণ করি, মানে প্রথম ইকুয়েশনটাকে 3 গুণ করব, তাহলে হচ্ছে 6a প্লাস 3 গুণ করলে 9b ইকুয়াল টু 318। এটাকে 2 গুণ করব, 3 দুগুণে 6a প্লাস 8 সরি প্লাস নয় মাইনাস 8b মাইনাস 22 মাইনাস প্লাস প্লাস কেটে গেল, 8 8 16 1 17, 17b হচ্ছে, আর এটা যোগ করলে হচ্ছে 0 2 3 4 340। তাহলে এখান থেকে b এর মান পেয়ে যাবো 340 বাই 17 কত হচ্ছে 20। তাহলে b এর মান হলো 20, b এর মান 20 পেয়ে গেলাম। এবার এখানে আমি বসিয়ে দিই, এটা 2 সমীকরণ 2 ধরেছি, 2 লিখেছি কেন, এখানে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা ঠিক আছে, তাহলে b এর মান আমরা এখানে পেয়ে গেলাম 20। তাহলে 1 নম্বর সমীকরণে b এর মান বসিয়ে দিই, 1 নম্বরেও বসাতে পারো 2 নম্বরেও বসাতে পারো, যে কোনো একটাতে বসিয়ে দিলেই হলো। তাহলে আমি বসাচ্ছি এখানে 1 নম্বরে, তাহলে 2a প্লাস 3b, b এর মান তো 20 পেয়ে গেছি, তাহলে একবারে লিখে দিই 20 3 20 60, এই 60 হলো ইকুয়াল টু 106। তাহলে 2a ইকুয়াল টু 60 এখানে মাইনাস করলে 6 4 46 পাচ্ছি, a ইকুয়াল টু 23। তাহলে a এর বয়স পাচ্ছি 20 আর b এর বয়স 23। এদের বয়সের যোগফল কত বছর হবে? তাহলে যোগ করে দিই, 3 4 43 বছর হবে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো চলো এই অঙ্ক ফার্স্ট ক্লাসে আমি যে অঙ্কগুলো করিয়েছিলাম সেগুলো, আর এই সেকেন্ড ক্লাসে যেগুলো করালাম সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট দিন আমাদের এজ প্রবলেমের লাস্ট ক্লাস হবে, তো সেই অঙ্কগুলো তোমরা সেদিন করবে, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। এই অঙ্কগুলো তোমরা ততক্ষণ প্র্যাকটিস করো, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।